কাল থেকে তোমরা প্রতিটি মডেলের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। কালকে সাধারণত ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান মডেল থেকে অ্যান্সার দেওয়া হবে। যারা নতুন আছো, নতুন ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককে বলছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকেও। আগামীকাল থেকে আমাদের বিভিন্ন মডেলের অ্যান্সার কিন্তু দেওয়া হবে এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে মডেল প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেব তার কিন্তু পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা চাইলে আমাদের যে ফ্রি অনলাইন ক্লাস, সেই ক্লাসেও যুক্ত হতে পারো। সেখানে বিভিন্ন বিষয়ের ফ্রি অনলাইন ক্লাস করানো হয় সরাসরি গুগল মিটের মাধ্যমে। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের যে বাংলার পার্টটা আছে, যে বাংলার মডেলগুলো আছে, সেই মডেলগুলোর আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আমরা দেখব এই টেস্ট পেপারে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে বাংলায় কতটা সহজ সরলভাবে দেওয়া হয়েছে, নাকি ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এসছে, নাকি জটিল প্রশ্ন আসছে। তাহলে অর্থাৎ উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের যে টেস্ট পেপার, সেখানে আমরা বাংলার মডেলের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে, কীভাবে দেওয়া হয়েছে, সমস্তটা আজকে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিওতে মূলত আমি 2 থেকে 3টে মডেল আলোচনা করব এবং তোমাদের প্রতিক্রিয়ার পর তোমরা যদি প্রত্যেকে এই ভিডিওটা চাও বা কমেন্ট করে জানাও, তাহলেই কিন্তু তার পরবর্তী মডেলগুলো নিয়ে আমি ভিডিও করব। প্রথমের যে মডেল আছে সেই মডেলের প্রশ্নগুলো কিভাবে দেওয়া হয়েছে দেখো। তোমাদের কাছে প্রথমের মডেলটা কিন্তু আমি খুলে রেখেছি এবং এই মডেলে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। গৌরবী ও হারার সংক্ষিপ্ত পরিচয় দাও। শহরে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, কেন এমন বলা হয়েছে? হারুন সালিমের মাসি থেকে দেওয়া হয়েছে, তোমরা বুঝতেই পারছো। এবং এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট সহজ প্রশ্ন, তোমরা সহজেই কিন্তু এর উত্তর লিখতে পারবে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেওয়া হয়েছে কি, ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পটির সার্থকতা বিচার করো। ছোট গল্প হিসেবে হলুদ পোড়া গল্পের সার্থকতা বিচার করো। এটা কিন্তু আমাদের সাজেশনে দেওয়া ছিল, তো তোমরা বুঝতেই পারছো খুব সহজভাবেই প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো। তারপরের প্রশ্ন দেওয়া হয়েছে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত করা হয়েছে? আচ্ছা, তাহলে গল্প থেকে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে, একটা হারুন সালিমের মাসি থেকে আর একটা হলুদপোড়া থেকে। হলুদপোড়ার যে গল্পের নামকরণের সার্থকতা দেওয়া হয়েছে, আর হারা এবং গৌরবীর যে কলকাতায় যাওয়ার পরে যে তাদের সমাজ অনেক বড়, সমুদ্রের মতো, সেই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। তারপর কি হয়েছে, কবিতা থেকে শুরু হয়েছে। কবিতা থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, যে ভারতের সেই স্বর্গে কর জাগরিত, এই প্রার্থনা কিভাবে প্রার্থনা কবিতায় ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ প্রার্থনা কবিতা থেকে প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। এই প্রশ্নটা কিন্তু আমাদের সাজেশনে দেওয়া হয়েছে। তোমরা যদি সাজেশনটা ভালোভাবে করেছো তাহলে সেখানে দেখতে পাবে এই প্রশ্নটাও দেওয়া হয়েছে আমাদের। তারপরের প্রশ্ন কি আছে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না, এই চিত্র কেন এলো না কবিতায়, যেভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় আলোচনা করো। তাহলে এই প্রশ্নটাও আমরা করেছি, এই প্রশ্নেও আমাদের সাজেশনে দেওয়া হয়েছে, তোমরা পারবে। যথেষ্ট সহজ প্রশ্ন আছে। কেন এলো না থেকে বেশিরভাগ প্রশ্ন কিন্তু খুব সহজ সরলভাবেই দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো। তারপরের প্রশ্ন দেওয়া হয়েছে, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চটুর্যে মশাই, কেউ জানে না কেন তিনি গ্রিন রুমে ঘুমান, সংক্ষেপে তার পরিচয় দাও। অর্থাৎ কেন তিনি গ্রিন রুমে ঘুমান, এই কথাটা কে বলছে, তার সংক্ষেপে তার পরিচয় দিতে হবে, কি বিষয়, কেন সে ঘুমান, কে সে। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নানা রঙের দিন থেকে, নাটক থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেওয়া হয়েছে, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তাহলে নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন দেখো। তারপরে কিন্তু ডাকঘর থেকে দেওয়া হয়েছে। ডাকঘরে কি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, সাংকেতিক নাটক কাকে বলে, ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এখানে কিন্তু পাঠ প্রশ্ন হচ্ছে, ভালোভাবে দেখবে। তারপরের প্রশ্ন কি হচ্ছে, তারপরের প্রশ্ন দেওয়া হয়েছে, ডাকঘর নাটক অবলম্বনে অমলের চরিত্রটি বিশ্লেষণ করো। অমল বলতে আমার কথা বলা হচ্ছে না, এখানে ডাকঘর নাটকের যে অমল, সেই অমলের চরিত্র কিন্তু তোমাদেরকে বিশ্লেষণ করতে হবে। তারপরের প্রশ্ন কি আছে। তারপরের প্রশ্ন আছে দেখো, আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে, কে কাকে বলেছিল, কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো, তা ডাকঘর নাটক অবলম্বনে নিজের ভাষায় লেখো। আচ্ছা, পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে। পরের প্রশ্ন দেওয়া হয়েছে, আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, কাকে, কেন কবিরাজ বাইরে যেতে বারণ করেছে,
এই প্রসঙ্গে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথনের নিজের ভাষায় আলোচনা করো। মানে ডাকঘর নাটকে যে অমলের সঙ্গে প্রহরীর কথোপকথন হয়েছিল সেই কথোপকথন নিজের ভাষায় আলোচনা করতে হবে। এরপর কি চিত্রকলা, চিত্রকলায় কি প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, চিত্রকলায় প্রশ্ন দেওয়া হয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, খুব সহজ প্রশ্ন। এবং চলচ্চিত্রে কি দেওয়া হয়েছে, চলচ্চিত্রে দেওয়া হয়েছে সত্যজিৎ রায়ের স্থান নিরূপণ করো বা সত্যজিৎ রায়ের অবদান। তাহলে দুটোই খুব সহজ প্রশ্ন আছে, সেরকম খুব কঠিন প্রশ্ন দেওয়া হয়নি। আচ্ছা, এরপর বিষয়ের গভীরে প্রবন্ধ রচনা কি দেওয়া হয়েছিল, বিষয়ের গভীরে প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে নতুন মাস্টারমশাই, নতুন মাস্টারমশাই দেওয়া হয়েছে বিষয়ের গভীরে প্রবন্ধ রচনা। এবং তারপরে একটা জীবনীমূলক প্রবন্ধ রচনা দেওয়া হয়েছে। তোমাদের এই প্রথম মডেলে এই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। আচ্ছা চলো এবার তাহলে আমরা দ্বিতীয় মডেলটা দেখে নিই। দ্বিতীয় মডেল কত আছে, 14 পেজে আছে। চলো আমরা দ্বিতীয় মডেল দেখে নিই কিভাবে প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, দ্বিতীয় মডেলের প্রথম প্রশ্ন দেখো, গল্প থেকে দেওয়া হয়েছে হলুদ পোড়া। হলুদ পোড়া গল্পটি আসলে একটি মানসতাত্ত্বিক গল্প। এর সঙ্গে মিশেছে কুসংস্কারচ্ছন্ন গ্রামীণ ভৌতিক বিশ্বাস, আলোচনা করো। অর্থাৎ একদিকে কুসংস্কার, অপরদিকে বিজ্ঞান মানসিকতা, এই যে বিষয়, এই বিষয়টা কিন্তু এই গল্পে কিভাবে ফুটে উঠেছে সেটাই আলোচনা করতে দেওয়া হয়েছে এই প্রশ্নে। তোমাদেরকে অলরেডি আমি সাজেশনে কিন্তু এই প্রশ্নটা দিয়েছি। পরের প্রশ্ন কি আছে, শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো, গৌরবী আর হারার পরিচয় দাও এবং শহরে তা বদলে যায় কিভাবে বা কেমন করে, সেই বিষয়টা আলোচনা করতে হবে। কিছুটা আগের প্রশ্নের মতো, আগের মডেলে যে প্রশ্ন ছিল সেভাবেই। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন দেখো, 2-এর দাগের প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন কবিতা থেকে, ভারতের সেই স্বর্গে করজাগরিত, কার উদ্দেশ্য কবি এই প্রার্থনা করেছেন, সেই স্বর্গ কেমন হবে বলে কবি কল্পনা করেছেন। তাহলে সেই স্বর্গ কেমন হবে, অর্থাৎ কবি যে স্বপ্নের স্বর্গের কথা বলেছিল, স্বপ্নের দেশের কথা বলেছিল, সেই স্বর্গ কেমন হবে তা কল্পনা করেছিল কবি, সেই বিষয়টা এখানে লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিনাশী হতে চাই। আমরা কি তিমির বিলাসী, আমরা তো তিমির বিলাসী হতে চাই। এখানে তিমির হরণের গান কবিতায় তিমির বিলাসী ও তিমির বিনাশী এই দুটি বিপরীতার্থক শব্দ ব্যবহার করার কারণ কি, সংশয় থেকে আশাবাদে উত্তরণের কবি যে মর্মচেতনা কোন পরিচয় প্রকাশ পেয়েছে, সংশয় থেকে আশাবাদে উত্তরণে কবির মর্মচেতনার কোন পরিচয় প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লিখতে হবে। আচ্ছা, তারপরের প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অন্য কোন কোন নাটকের সংলাপ ব্যবহার করা হয়েছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র নির্মাণের ক্ষেত্রে সেই সংলাপগুলির প্রয়োজনীয়তা কতখানি, আলোচনা করো। তারপরের প্রশ্ন কি আছে, নানা রঙের দিন নাটক অনুসারে কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। তাহলে কি প্রশ্ন দেওয়া হয়েছে, নানা রঙের দিন নাটক অনুসারে কালীনাথ সেনের চরিত্র আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন কি আছে, 4 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে শীঘ্রই যাতে রাজার চিঠি, আচ্ছা ডাকঘর থেকে দেওয়া হয়েছে প্রশ্ন, শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। বক্তাকে, তিনি কেন এই কথা বলেছেন, এই মন্তব্যে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া গেছে। ডাকঘরের অবলম্বনে, অর্থাৎ ডাকঘর নাটক যে আছে সেখান থেকে এটা করতে হবে। তারপরের প্রশ্ন, তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো। তোমরা আমার এই জানালার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করো। বক্তাকে, কাদের উদ্দেশ্যে তার এই অনুরোধ, তাদের খেলায় সে কিভাবে সাহায্য করেছিল। পরের প্রশ্ন, ডাকঘর নাটকের নামকরণের কতটা সার্থকতা, অর্থাৎ ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরের প্রশ্ন কি আছে, সে ভারী আশ্চর্য জায়গা, কে কখন সেই আশ্চর্য জায়গার কথা বলেছেন। বক্তার বর্ণনায় সেই স্থানের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো। অর্থাৎ ডাকঘর থেকে যে প্রশ্নটা নেওয়া হয়েছে। আচ্ছা, চিত্রকলায় কি আছে, চিত্রকলার যে প্রশ্নটা, এই প্রশ্নটা একটু ইউনিক আছে, একটু তোমাদের কাছে নতুন মনে হতে পারে, বা তোমরা যারা থেকে প্রশ্ন করেছো আনকমন প্রশ্ন একটু দিয়েছে, এখানে একটু আনকমন প্রশ্ন দেওয়া হয়েছে। কি প্রশ্ন আছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিন্দি ভবনের দেওয়ালে ভিত্তিচিত্রটি কে এঁকেছিলেন, ছবিটির পরিচয় কী নামে পরিচিত বা ছবিটির পরিচয় কী নামে, এবং চিত্র নির্মাণে শিল্পীর দক্ষতা সংক্ষেপে বিশ্লেষণ করো।
চিত্রকলার ইতিহাস থেকে দেওয়া হয়েছে এবং একটু প্রশ্নটা তোমাদের কাছে ইউনিক বলে মনে হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে, বাংলা শাবক চলচ্চিত্রের সূচনা পর্বে নিউ থিয়েটারের ভূমিকা আলোচনা করো। এবং এরপর বিষয়ের গভীরে কি আছে দেখো, বিষয়ের গভীরে দেওয়া হয়েছে জীবন মানেই চলমানতা, একটু আনকমন আছে, একটু ইউনিক আছে। চলো, তারপরে একটা জীবনী দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় মডেল। তাহলে তোমরা বুঝতেই পারছো যে মডেলের প্রশ্নগুলো কেমন করা হয়েছে। এর পরের মডেলগুলো যদি এভাবে আলোচনা করার প্রয়োজন হয় তোমরা জানিও, কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী আরও সাবজেক্টের এভাবে আলোচনা করব। এবং কাল থেকে তোমরা প্রতিটি মডেলের অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। কালকে সাধারণত ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান মডেল থেকে অ্যান্সার দেওয়া হবে। যারা নতুন আছো, নতুন ভিডিওটা দেখছো, তাদের প্রত্যেককে বলছি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকেও। আগামীকাল থেকে আমাদের বিভিন্ন মডেলের অ্যান্সার কিন্তু দেয়া হবে। এবং তার পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও, কারণ হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই যে মডেল প্রশ্নগুলো আমরা অ্যান্সার দেব তার কিন্তু পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা চাইলে আমাদের যে ফ্রি অনলাইন ক্লাস, সেই ক্লাসেও যুক্ত হতে পারো। সেখানে বিভিন্ন বিষয়ের ফ্রি অনলাইন ক্লাস করানো হয় সরাসরি গুগল মিটের মাধ্যমে।